নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে আইপিএল রিলেটেড কিছু ইনজুরি আপডেট তোমাদের দিতে চলেছি। তো প্রথমেই আসি শ্রীলঙ্কার ক্রিকেটারদের নিয়ে। তো শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড একটা প্ল্যান করেছে, যেসব ক্রিকেটাররা 2024 টি20 ওয়ার্ল্ড কাপের প্ল্যানিংয়ে রয়েছে বা দলে জায়গা পেতে পারে, সেই সব ক্রিকেটারকে আইপিএলে খেলার জন্য পাঠানো হবে না। আর এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু কেকেআর, সিএসকে, এমআইয়ের মতো টিমগুলিকে বড় সমস্যায় পড়তে হতে পারে। কারণ এই তিনটি টিমেই শ্রীলঙ্কার পেসাররা আছে। শ্রীলঙ্কার তিনটে ফাস্ট বোলারের বর্তমানে ইনজুরি আছে বলে শোনা যাচ্ছে। দিলশান মধুশঙ্কা পাথিরানা এবং দুষ্মান চামিরা, যার মধ্যে মধুশঙ্কা মুম্বাইতে, পাথিরানা চেন্নাইতে এবং চামিরা কেকেআরে। আর এই তিনজনের মধ্যে গুরুত্বপূর্ণ প্লেয়ার বললে সেটা হলো পাথিরানা। সিএসকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার ছিল। তবে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড নাকি এই প্লেয়ারগুলিকে ভালো করে নজরে রাখছে। যদি আইপিএলে পাঠানো হয় তাহলে আবার হয়তো ইনজুর্ড হতে পারে, তাই তারা নাকি এনওসি দিতে রাজি হচ্ছে না। আর এটা শ্রীলঙ্কার এক জার্নালিস্টের খবর থেকে বেরিয়ে আসছে। তাই মুম্বাই আর দেরি না করে দিলশান মধুশঙ্কার রিপ্লেসমেন্ট নিয়ে নিয়েছে। আর সেই প্লেয়ারটি হলো কুইনা এমপাকা। তো এই প্লেয়ারটি কিন্তু বেশ ভালো প্লেয়ারটিকে জুনিয়র রাবাডা বলা হচ্ছিল। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে খুবই ভালো বল করেছিল, ইয়ারকারগুলো তো মারাত্মক মারছিল। তো সেই সময় দেখেই বোঝা গিয়েছিল যে ফিউচারে স্টার হতেও পারে। তো এছাড়া মুম্বাইয়ের পাশাপাশি গুজরাটও কিন্তু মোহাম্মদ শামির রিপ্লেসমেন্ট ঘোষণা করে দিল। প্রাক্তন কেকেআর বোলারকে তারা দলে নিল। প্লেয়ারটি হলো সন্দীপ ওয়ারিয়র। তো এই দুটো রিপ্লেসমেন্ট এসেছে। তবে পাথিরানাকে সিএসকে এখনও চাইছে, তাকে রিপ্লেসমেন্ট করতে এখনই রাজি নয়। আর সেও বোলিং সবেমাত্র আস্তে আস্তে শুরুও করেছে, তাই তাকে নিয়ে এখনও আশা ছাড়ছে না সিএসকে। এবার কেকেআরকেও হয়তো চামিরা রিপ্লেসমেন্ট খুঁজতে হতে পারে, কারণ তারও একটা ইনজুরি আছে, যেটা তোমাদের আগেই বললাম। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।